নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োর ইউটিউব চ্যানেলে। তো এখন আমি এই ক্লাসে আমাদের দুইটা টেন্স বাকি রয়েছে, একটা ফার্স্ট টেন্স আর একটা হচ্ছে ফিউচার টেন্স। তো আজকের এইটাই লাস্ট ক্লাস আমাদের। আজকে সানডে, তাই আমরা দুইটা ক্লাস করছি, কিন্তু মানডে থেকে আমাদের রেগুলার তিনটা ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, প্রথম আমি তোমাদের বলে দিই, যারা যারা নিউ এসেছো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তোমার অনেকটা হেল্পফুল হবে। অ্যান্ড লাইক করো, কমেন্ট করো, সাথে তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে? এই যে চ্যানেলটা আছে, বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও, এখান থেকে ফ্রিতে প্রিপারেশনটা অনেক হাই লেভেল আপ করতে পারবে, ঠিক আছে? তো আমাদের কালকের ক্লাসের যে শিডিউল, সকালে এই টাইম থাকবে আমাদের 7 PM, আর একটা হচ্ছে 3 নম্বর ক্লাস আর 8 AM। তো এই যে ক্লাসটা, এখানে আমরা অ্যাড অন করতে চলেছি। প্রথমে যে আমাদের যে ম্যাথের ক্লাসে আমরা করব, তারপর আমরা ইংলিশের ক্লাস, অ্যান্ড লাস্ট যেটা হচ্ছে জিকের ক্লাস, যেটা হচ্ছে ত্রিপুরার জিকে। এই তিনটা ক্লাস তোমরা জানো, আমরা প্রথমে শিডিউল আগে থেকেই চলছিল, তো এই সেম শিডিউল চলতে থাকবে তোমাদের কালকেও থেকে, ঠিক আছে? আমরা মাঝখানে অনেকটা প্রায় 4-5 দিন গ্যাপ পড়ে গেছে, বাট এই গ্যাপটা আমি কভার আপ করে দেবো, ঠিক আছে? তো আমরা লাস্ট যে ম্যাথের ক্লাস, সেটা আমরা অ্যাভারেজ করেছিলাম। এরপরে ইংলিশে আমরা টেন্সের পর আমরা মক টেস্ট যাবো কালকে থেকে। অ্যান্ড 8:30 যে ক্লাস ত্রিপুরার জিকে, তো আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য বাকি ছিল, ওটা করার পর আমরা নেক্সট জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি এগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? এমন কোনো টপিক আমি ছাড়বো না ত্রিপুরার দিকে যেটা থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো এখন আমরা আজকের যে ক্লাস সেটা আজকের যে ক্লাস ওটা আমরা শুরু করতে চলেছি। এটা পিছিয়ে পড়ে গেছে, নো প্রবলেম। তো আজকের ক্লাসের প্রথম যেটা টেন্স, সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এটা আমি তোমাদের আগেও করিয়েছি, তো এটার জন্য তোমাদের বেশি সময় দিতে হবে না, তারপরেও একবার দেখে নাও শুধু। সাবজেক্ট প্লাস V2 স্ট্রাকচারটা, তারপর অবজেক্ট হচ্ছে এটার ফরম্যাট। তো এটা কখন সিম্পল ফার্স্ট টেন্স? কোনো একটা কমপ্লিটেড অ্যাকশন ফার্স্ট ইন ফার্স্ট, ঠিক আছে, হলে, বা ফার্স্টের কোনো হ্যাবিট, ঠিক আছে, দেন ফার্স্ট কোনো ইভেন্টের জন্য এটা ইউজ করবে তোমরা, ঠিক আছে? বুঝে গেছো? অ্যাজ এক্সাম্পল আমরা বলতে পারি, এক্সাম্পল এই ক্ষেত্রে আমরা বলতে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, ঠিক আছে, এটা বলতে পারো। দেন আমি বলতে শি রুট এ লেটার, দে প্লেড, দে প্লেড 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ঠিক আছে? দে প্লেড ক্রিকেট, ঠিক আছে? হুম, বুঝেছো তুমি? এক্সাম্পল তুমি আমাকে বলতে পারো ওয়ার্ড কি হতে পারে স্যার, তুমি তো বলেছো যে কমপ্লিট অ্যাকশন বুঝাবে। তো এইসব ওয়ার্ডগুলো যদি ফার্স্টের কোনো সিম্পল ফার্স্টে বুঝতে গেলে, তুমি সাপোজ ধরো কোনো কাজ কালকে হয়েছে, ইয়েস্টারডে, লাস্ট উইক হয়েছে, অ্যাগো এই ওয়ার্ডটা, ইন 2020 এই ওয়ার্ডটা, লাস্ট ইয়ার, এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? এখন এটা দুইটা সেন্টেন্স তোমরা জানো, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। এগুলো এতটা ইম্পর্টেন্ট নয় যতটা না প্রথম যেটা আমি করেছি এতটা ইম্পর্টেন্ট। দেখো, সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস V1, মনে রাখবে নেগেটিভে আর V1 আসছে, ঠিক আছে? আর এটা হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 কোশ্চেন মার্ক। তো এখানে আমরা অ্যাজ এ এক্সাম্পল বলতে পারি হি ডিড নট গো। তুমি এগুলো এইভাবেই করে রাখো, আমি তোমাদের সবগুলো এক্সামে কিভাবে অ্যাপ্লাই করবে এগুলো করাবে। দে ডিড নট প্লে, ঠিক আছে? বুঝেছো? এমন করে দুইটা এক্সাম্পল, এখানে ডিড ইউ গো,
ঠিক আছে? এটা বলতে পারো ডিড শি রাইট, ডিড শি রাইট, এটা বলতে পারো। ঠিক আছে? এগুলো তোমাদের এখান থেকে আসার পসিবিলিটি অনেকটা থাকে। ঠিক আছে? নেক্সট যে টেন্স সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স যেটা সাবজেক্ট ওয়াজ ওয়ার আসবে, প্লাস ভি ওয়ান আসবে, প্লাস আইএনজি আসবে। ঠিক আছে? একটা স্পেসিফিক টাইম পর্যন্ত, মানে কোনো একটা কাজ কন্টিনিউ চলছিল এবং ফার্স্টের একটা স্পেসিফিক টাইম পর্যন্ত কন্টিনিউ ছিল, তখন এটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? মনে রাখবে তোমরা। তো এখানে অ্যাজ এ এক্সাম্পল, আই ওয়াজ রিডিং, দে ওয়ার প্লেয়িং ফুটবল। ঠিক আছে? শি ওয়াজ কুকিং when I arrived। ঠিক আছে? বুঝে গেছো তুমি? অ্যান্ড এই টেন্সেরও দুইটা পার্ট রয়েছে, একটা নেগেটিভ হবে, ঠিক আছে, নেগেটিভ, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। ঠিক আছে? তো এখানে নেগেটিভ যেটা সেটা তুমি আমাকে বলতে পারবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস পি ওয়ান প্লাস আইএনজি। ঠিক আছে? সিমিলার ইন্টারোগেটিভ হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস আইএনজি। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে যেটা হচ্ছে পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি। ঠিক আছে? ভি থ্রি মানে ইডি ফর্ম। ঠিক আছে? এটা কেমন জানো? সাপোজ তুমি যাওয়ার আগে একটা ট্রেন চলে গেছে, প্রথম তুমি গিয়েছো, মানে ওয়ান অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য ফার্স্ট। এটা এইভাবে লিখতে পারো, ওয়ান অ্যাকশন কমপ্লিটেড বিফোর উই রিচ, বা বিফোর অ্যানাদার অ্যাকশন ইন ফার্স্ট। ঠিক আছে? বুঝছো তুমি? তো এই যে পারফেক্ট টেন্সের কিছু কিওয়ার্ড রয়েছে, বিফোর, আফটার, অলরেডি। ঠিক আছে? আমি একটা জিনিস ট্রাই করছি, ওইট। ঠিক আছে? সারাটা হবে না। অলরেডি। ঠিক আছে? বাই দা টাইম। বুঝেছো? এগুলো ওয়ার্ডগুলো থাকলে মনে রাখবে যে পারফেক্ট টেন্স ইউজ করা হচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হচ্ছে। ঠিক আছে? নেক্সট দেখো লাস্ট যেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি। ঠিক আছে? মনে রাখবে এরপরে যেটা আসে সেটা হচ্ছে ফর বা সিন্স। ঠিক আছে? তো এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের আমি আগেও বলেছি, একটা হচ্ছে ফর আর একটা সিন্স। ফর কখন হবে? ফর হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ডিউরেশন বোঝালে পরে ফর 2 আওয়ার্স, ফর 5 ইয়ার্স। ঠিক আছে? মানে কোনো কাজ কন্টিনিউ চলছে 2 বছর ধরে, মানে কোনো একটা পয়েন্ট অফ ভিউ, ফর 2 ইয়ার, ফর 5 ইয়ার্স। ঠিক আছে? এটা লিখতে পারো। সিন্স হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সিন্স 2020 থেকে হচ্ছে, সিন্স মর্নিং, সিন্স
ইভিনিং, ঠিক আছে? এখন আমি তোমাদের এটা হচ্ছে পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কিছু আমি টেন্স অ্যান্ড তোমাদের সিগন্যালিং ওয়ার্ড লিখে দেবো যে এই ওয়ার্ডগুলো থাকলে এই টেন্সটা হতে পারে তোমাদের এক্সাম। এই যে লিস্টটা এটা ইম্পর্টেন্ট রয়েছে, তুমি এখান থেকে হয়তো তোমাদের এক্সামে হুম তোমাদের এক্সামে আসতে পারে। সিম্পল ফাস্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এটার জন্য ফর আর সিন্স তুমি জানো। এক নাম্বার হচ্ছে ইয়েস্টারডে, এগো, লাস্ট উইক, এমন ওয়ার্ডগুলো থাকলে মনে রাখবে। এটা আমি তোমাদের ভালোভাবেই যখন আমি দিল্লি যাচ্ছি এর আগে পড়িয়ে গিয়েছিলাম তোমাদের, আই থিঙ্ক, ঠিক আছে? আর এরপরে ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে হোয়াইল, হোয়েন, ঠিক আছে? এটা হচ্ছে বিফোর, আফটার, বাই দা। এই ওয়ার্ডগুলো মনে রেখো ভালো মতন, এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের, ঠিক আছে? এখন তোমাদের কিছু আমি এক্সাম্পল করাবো। দেখো, অ্যাজ এক্সাম্পল, প্রথম এক্সাম্পল যেটা বা কোশ্চান যেটা, হি ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে, এক্সামে এমন দিয়ে দেবে ইয়েস্টারডে। অপশান দিল 1 2 3 4, গো, গোস, ওয়েন্ট, গন। দেখো, ইয়েস্টারডে দিয়েছে তার মানে ফার্স্ট টেন্স হবে, সিম্পল ফার্স্ট টেন্স হবে, বুঝে গেছো? গো, এটা এটা হচ্ছে গো হচ্ছে ফার্স্ট ফর্ম, ইয়েস লাগানো গন থার্ড ফর্ম, আর ওয়েন্ট হচ্ছে সেকেন্ড ফর্ম। তাহলে আনসার কী হবে? ওয়েন্ট হবে হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে? এমন টাইপের একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, এমন টাইপে দিতে পারে। সেকেন্ডলি এমনভাবে দিতে পারে, হি ডিড নট ওয়েন্ট দেয়ার, ঠিক আছে? এমন তোমাদের বলে দেবে যে এটা এটা এটার জন্য এটার এরর্স, বা এখানে এরর্স কি, হি ডিড নট ওয়েন্ট, ওয়েন্ট হবে না, এখানে গো হবে, V1 ইউজ করা হয়, ঠিক আছে? মনে রাখবে তুমি এগুলো, ঠিক আছে? আই থিঙ্ক এখানে এত একটা কিছু সমস্যা হওয়ার কথা না, যতগুলো কিছু দেওয়া আছে, ঠিক আছে? আমি এগুলো করাবো। আর এখন যদি আমি বলি ফার্স্ট কুইক রিভিশনের জন্য তুমি কীভাবে মনে রাখবে, ঠিক আছে? সিম্পল ফার্স্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল ফার্স্টে তোমাদের হচ্ছে V2 ইউজ করা হয়, এটা হচ্ছে ওয়াজ ওয়ার সাথে V1 প্লাস আইএনজি ইউজ করা হয়। এখানে হচ্ছে হেড বিনের সাথে, আই থিঙ্ক হেড এর সাথে V3, আর এখানে হেড বিনের সাথে হচ্ছে V1 প্লাস আইএনজি। এই দেখো, হেড বিন যেখানে লেগে গেছে, বিন মানে এক্সট্রা কেউ এসেছে তোমার লাইফে, তার মানে পারফেক্ট। এক্সট্রা কেউ আসলেই পারফেক্ট বুঝে নেব ওটা, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের মোটামুটি যতটা, ঠিক আছে? আই থিঙ্ক এখান অবধি তোমাদের সমস্যা হওয়ার কথা না, যেখানে আমরা কমপ্লিট করে নিয়েছি হচ্ছে আমাদের ফার্স্ট টেন্সটা, ঠিক আছে? আমি এই জন্য তোমাদের তাড়াতাড়ি করাচ্ছি, কারণ এতটা এই যে কোশ্চান তোমাদের যে এক্সামে 2 বা 3টা কোশ্চেন, বাট এতটা ইন ডেপথ করানোর আমার প্রয়োজন ছিল না, তাই করাচ্ছি, ঠিক আছে? এখন আমি যখন মক টেস্ট করাবো, কন্টিনিউ মক টেস্টে তুমি বুঝে যাবে যে কী কী আসবে, কী কী আসবে না, ঠিক আছে? এবার দেবো ফিউচার টেন্স। ফিউচার টেন্সও 4 টাইপের আছে। ফিউচার টেন্স হচ্ছে কেমন, আমি বলছি তোমাদের জিনিসটা কি। তুমি এখন এক্সামের প্রিপারেশন করছো, অ্যাজ এ এক্সাম্পল, তুমি ইমাজিন করে নিও আজকে রাত্রে বসে বসে আজকে এক্সামের প্রিপারেশন করছো, ঠিক আছে? দেন তুমি সিলেকশন নিয়েছো, ঠিক আছে?
তারপর তুমি তোমার ক্রাশ যে রয়েছে বা যাকে তুমি পছন্দ তাকে প্রপোজ করেছো, হেড রাজি হয়ে যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রাজিই হয়ে যায়, ঠিক আছে, জব থাকলে। তো যদি বাতচিত কথাবার্তা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তো হয়েই যাবে, ঠিক আছে। তো যদি তোমার ইন্টেনশন থাকে এমন কিছু, বুঝেছো? তো এটা হচ্ছে ফিউচার ইমাজিন করা, আমরা যেটাকে ইমাজিন করছি, কালকে আমি এটা করে দেবো, কালকে আমি জব পেলে ফরেস্টার থেকে এটা করবো ওটা করবো, ঠিক আছে। তো এটা তো তিনটা চারটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, ফিউচার টেন্স, দেন যেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, আর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এই হচ্ছে চারটা টেন্স। এখন প্রথম হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স। সাবজেক্ট আমি তোমাকে যদি বলে দিই উইল শ্যাল এগুলো থাকলে বুঝে নিও যে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট উইল প্লাস ভিল ওয়ান। এখন ইউজেস আমরা কখন করব, যে এটা ইউজ করব, যেমন ফিউচারে কোনো ডিসিশন নিতে আমরা ইউজ করে থাকি, প্রমিস থাকলে প্রমিস, ডিসিশন, ঠিক আছে, এগুলো। তারপর প্রেডিকশন, প্রেডিকশন করতে ফিউচারে, অ্যাকশন। সাপোজ ধরো আমরা মনে করি যে ইন্ডিয়া আইপিএল কে জিতবে আরসিবি, এটা একটা আমাদের প্রেডিকশন ছিল, বাট কনফার্ম তো আমরা বলতে পারবো না যেদিন যতক্ষণ না ম্যাচ হচ্ছে ততক্ষণ। তো এটাই। কোনো টেন্সে যদি বলে যে তোমাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে করবে। নেগেটিভের ক্ষেত্রে কিছু না, সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস ভি ওয়ান করে দাও। ইন্টারোগেটিভে যে উইলটা আছে, হেল্পিং ভার্ব, ওটা আগে নিয়ে আসো, তারপর সাবজেক্ট নিয়ে আসো, তারপরে ভি ওয়ান নিয়ে আসো, বুঝেছো? এটা হচ্ছে নর্মাল। অ্যাজ এ এক্সাম্পল, সিম্পল সিম্পল ফার্স্ট টেন্সের আমরা সিম্পল ফিউচার টেন্সের এক্সাম্পল আমরা যদি বলি, আই উইল গো টু স্কুল টুমোরো, ঠিক আছে, একটা এম হবে টুমোরো, আমি কালকে, আই উইল গো টু স্কুল টুমোরো, ঠিক আছে, বুঝেছো তুমি? শি উইল হেল্প মি, সে আমাকে হেল্প করবে। নেক্সট যে টেন্স সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট আসবে প্রথমে, ঠিক আছে, সাবজেক্ট আসবে, তারপর হচ্ছে উইল বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, ঠিক আছে। অ্যাজ এ এক্সাম্পল তোমাদের এখানে বলতে পারে আই উইল বি স্টাডিং অ্যাট 8 p.m, ঠিক আছে, মনে রাখবে এগুলো। তো নেগেটিভ তোমাদের আমি শিখিয়ে দিয়েছি, নেগেটিভ তোমরা কিভাবে বানাতে পারো। আরেকটা এক্সাম্পল তুমি আমি যদি বলি, শি উইল বি ট্রাভেলিং নেক্সট স্লিপিং, নেক্সট স্লিপিং না, বাট নেক্সট উইক, ঠিক আছে। আর নেগেটিভ যদি বলো, নেগেটিভ কিভাবে বানাবে, কোনো একটা শি উইল নট বি ট্রাভেলিং নেক্সট উইক, আর ইন্টারোগেটিভ বলে উইল শি শি বি ট্রাভেলিং নেক্সট উইক, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ফিউচারের যে কন্টিনিউয়াস আছে ওটা, ঠিক আছে। নেক্সট
সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3. I will have completed the work by 5 am. মানে কোনো একটা কাজ যদি কমপ্লিট করা হয়, আগেই কমপ্লিট করে নিচ্ছি, ফিউচারে একটা টাইম দিয়েছি, এর আগেই আমি কমপ্লিট করে নিয়েছি, তাহলে হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এজ এক্সাম্পল, এক্সপ্রেশনের জন্য আমরা কি ওয়ার্ড যেগুলো ইউজ করতে পারি, এই ওয়ার্ডটাকে বাই, বিফোর, বাই দ্যাট টাইম। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে, যেভাবে তোমার এক্স তোমার লাইফে পারফেক্ট ছিল না, ঠিক আছে, পারফেক্ট করতে চেয়েছিল এবং কন্টিনিউ করতে চেয়েছিল বা থাকেনি, সিমিলার প্রসেসই এটা। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন V1 প্লাস আইএনজি, ঠিক আছে। সিমিলার প্রসেস এখানে ফর আর সিন ওয়ার্ডটা ইউজ করবে তোমরা, এটা হচ্ছে মেইন এখানে, ঠিক আছে। তো সিগনালিং ওয়ার্ড যদি আমি এখানেও লিখে দিই তোমাদের, যে কিছু সিগনাল ওয়ার্ড যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট আছে। সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তো এখানে টুমরো, নেক্সট উইক, তারপর হচ্ছে সুন, এগুলো অ্যাট দিস টাইম, টাইম টুমরো, বাই, বিফোর, ফর, সিন, বাই, ঠিক আছে। এগুলো হচ্ছে সিগন্যালিং ওয়ার্ড। এখন তোমাদের আমি কিছু এমসিকিউ অ্যান্ড লাস্ট তোমাদের যে কুইক রিভিশন ছিল ওটা আমি করিয়ে দিতে যাচ্ছি। আই থিঙ্ক এখানে পেপার নিতে হবে। দেখো, শি ড্যাশ টুমোরো, তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। গোস, ওয়ান্ট, উইল গো, গোয়িং। শি টুমোরো আছে, সিম্পল ফিউচার টেন্স হবে, তুমি বুঝে গেছো টুমোরো একটা সাইন, তাহলে উইলার সাথে গো আসবে হচ্ছে তোমাদের আনতে, ঠিক আছে। নেক্সট দেখো, অ্যাট 8 p.m. tomorrow I dash, এক স্টাডি, স্টাডিড, উইল বি স্টাডিং, উইল বি স্টাডিং। 4 নাম্বার হচ্ছে উইল স্টাডিড। দেখো টুমোরো রয়েছে, তার মানে এই দুইটা হবে না, তুমি বুঝে গেছো, টুমোরো মানে কালকের কথা, ফিউচারের কথা বলেছে, তাহলে এখানে দুইটা হবে, যেটা উইল বি স্টাডিড আর উইল স্টাডি। এখন আমরা যতগুলো ফর্মুলা লিখেছো দেখো, এখানে V1, এখানে V3 হচ্ছে, উইল এর সাথে হ্যাপ আসলে তারপরে V3 হবে, ঠিক আছে, বুঝেছো। তাহলে V3 কখন হবে, যে উইলের সাথে হ্যাভ আসে, এখানে হ্যাভ আছে, হ্যাভ নেই, হবে না, উইল বি স্টার্টিং হবে, ঠিক আছে, বুঝেছো তুমি। তো এমন টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে আসবে, ঠিক আছে। সাপোজ ধরো, আই উইল, এরর ডিটেকশন এমন, আই উইল হ্যাভ বিন ওয়ার্ক হিয়ার ফর 5 years। দেখো, ফর 5 years, 5 বছর ধরে করছি, ঠিক আছে,
তো এটা তো এখানে অবধি ঠিক আছে, উইল, হ্যাভ বিনও ঠিক আছে, ওয়ার্ক হিয়ার। হুম। তো তুমি দেখো, এটা মানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, লাস্ট যেটা ফর আর সিন্স থাকলে, তো এখানে ওয়ার্ক হয় না, ওয়ার্কিং হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। তো ওয়ার্কিং তোমাকে এটা করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের টেন্সের মোটামুটি এমন টাইপের কোশ্চেনগুলো আসে। এবার দেখো, কুইক রিভিশনে যদি আমরা বলি, কুইকলি তুমি যদি দেখে নাও সিম্পল অনলাইনের রিভিশনের জন্য আমি টেন্সগুলো বলে দিই। প্রথমে ফার্স্ট যেটা সিম্পল ফিউচার, সিম্পল ফিউচারে কি, ভি উইল প্লাস ভি ওয়ান, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে কি, উইল বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, ঠিক আছে। এরপরে ফিউচার পারফেক্টে কি, ফিউচার পারফেক্টে হচ্ছে আমাদের উইল, হ্যাভ, আর একটা হচ্ছে ভি থ্রি, ঠিক আছে। এরপরে ফিউচার পারফেক্টের পর আমাদের যে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, উইল হ্যাভ বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, ঠিক আছে। বুঝেছো? আই থিঙ্ক এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই হচ্ছে তোমাদের টেন্সের যতগুলো প্রবলেমস ছিল ততগুলো আমি বলে দিয়েছি, যে এমন টাইপের প্রবলেমস হতে পারে, এমন টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে। প্রথম দুইটা ক্লাস আমি 30 মিনিট নিয়েছি, ইনডেপথ নিয়েছিলাম, কিন্তু আমার মনে হইলো যে এখন এই যে ক্লাসগুলো আছে এগুলো নর্মাল করে দেওয়া উচিত। কারণ এর কারণ হচ্ছে, মেন কারণ হচ্ছে এটা, যে তোমাদের এত একটা ওয়েটেজ রাখছে না ওটা। আমি তোমাদের এরপরে আরও কিছু একটা জিনিস আমি তোমাদের পরে বলবো, এখন আমি বলতে চলছি না, ঠিক আছে। তো এখন আমি তোমাদের আবার নেক্সট আমাদের যে ইংলিশের প্ল্যান, নেক্সট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে মক টেস্ট। কালকে আমরা ফার্স্ট মক টেস্ট করব, যেখানে আমরা 10 বোকআপ, আমি আবারও বলছি এই বোকআপগুলোর জন্য তুমি আলাদা একটা বুকস বা খাতা তৈরি করে নাও, যে নোটবুক বলো, নোটবুক রেডি করে নাও, ঠিক আছে। নোটবুকেতেই আমি যে 10টা বুকআপ করাবো, এই 10টা বুকআপ তোমাদের কতটা ইম্পর্টেন্ট হবে এক্সামের জন্য তুমি ভাবতেও পারবে না। যদি 10 গ্রামারের কোশ্চেন আসবে, 10 রিডিং কম্প্রিহেনশনের কোশ্চেন আসবে, বা যে কোনো ইস্যু আসবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 10 বা 7 6 আমি অ্যাড করবো, টেনশন নিতে হবে না ওটার জন্য, বুঝেছো তোমরা? তো এই 10টা করে 30টা কোশ্চেনের আমরা একটা সেট কালকে রেডি করে তোমাদের ডিসকাশন করবো। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এইভাবে করো, তাহলে ইয়েস লেখো কমেন্টে, অবভিয়াসলি ইয়েস লিখবে। আর যে এই ভিডিওটা লাস্ট অবধি গিয়েছে, অবভিয়াসলি তুমি ইয়েস লিখে বলতে পারো যে হ্যাঁ এভাবেই করাও। আর তুমি জানো ইংলিশ এমন একটা জিনিস, ইংলিশ হচ্ছে প্র্যাকটিস যত করবে ততই তোমার লাভবান হবে, অনেক লাভবান হবে। ইংলিশ হচ্ছে প্র্যাকটিস হচ্ছে মেট, ঠিক আছে। তো প্র্যাকটিস ভালোভাবে করলেই তারপরে তোমার এক্সাম ভালোভাবে হবে, এক্সাম ভালো হলে তুমি এক্সামে সিলেকশনটা পাবে, ঠিক আছে। অ্যাটলিস্ট 170 মার্কে তোমাকে 170 মার্কে 70 মার্কসের ভিতরে আমি তোমাকে বলছি 140 মার্ক তো তোমাকে পেতেই হবে, পেতে হবে না, পেতে হবে 100%, ঠিক আছে। তারপর গিয়ে তোমাদের প্রিপারেশন হতে হবে, ঠিক আছে, প্রিপেয়ার হতে হবে এক্সামের জন্য। আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের যে প্রিপারেশনটা অনেকটা রং। প্রিপারেশনটা কেন রং, তোমরা ইন্ডিভিজুয়াল এক্সাম একটার জন্য পড়াশোনা করছো, এমনভাবে প্রিপারেশন হয় না। একটা এক্সামের জন্য নয়, ওভারঅল সাবজেক্ট কাভারিং পড়াশোনা করা উচিত ছিল তোমাদের। কিন্তু তোমাদের আমি দেখেছি যখন সাবজেক্ট কাভারিং হয় কেউ ভিডিও দেখতে চায় না যতক্ষণ অবধি না নোটিফিকেশান আসে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। নেক্সট ইয়ার থেকে আমি আরেকটা আপডেটেড প্ল্যান আনবো প্রথমেই, দেখে নিবে প্রথম বছর শুরুতেই, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।